বিয়ানি বেশি বাড়াবাড়ি কইরো না, ওরে বাড়াবাড়ি করতে যাইয়া ধরা খাইও না বিয়ানি রে। ডিজে সুমন, ডিজে সুমন, ডিজে সুমন। দেখেছিস এই দেখেছিস আমার ব্যান্ডটা খালি রসটা খালি রস দেখেছি, রসের কৌটা দেখেছি, রসের ডিব্বা দেখেছি, রসের কারখানা দেখি নাই না এই দলটা গোটা রসের কারখানা রে কারখানা। হ্যাঁ এই দেখ আরে ও বিয়ানি বাড়াবাড়ি কইরো না, ওরে বাড়াবাড়ি করতে যাইয়া ধরা খাইও না বিয়ানি রে, ওরে বাড়াবাড়ি করতে যাইয়া থাপ্পড় খাইও না বিয়ানি রে। খোলা 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 আস্তে আস্তে। আইরে বাপ যে হিসাবে ধুতিটা খুলবা ধুচ্ছেন গালে হে হে হে, মুই তো মনে করছি গোটা ধুতি কিনা খোলাই আমাকে বান্ধে আনি ব্যবস্থা করবে না যেটি না। হ্যাঁ লাগা বিয়ানে তুমি আমার বিয়ানে থাপারে, আরে ও বিয়ানে বাড়াবাড়ি কইরো না, বাড়াবাড়ি করতে যাইয়া ধরা খাইও না বিয়ানি রে, বাড়াবাড়ি করতে যাইয়া হাপার খাইও না বিয়ানি রে। ও বিহানি রে বিয়ানি রে চিকার মতো গায়ের গন্ধ তোমার যতই লাগাওয়া তোর, এর গায়ে আছে একটা গন্ধ, গন্ধটা একদম আইস্টানি আইস্টানি ভাই। ঠিক আছে হ্যাঁ আরে ও বিয়ানি রে বিয়ানি রে ওরে চিকার মতো গায়ের গন্ধ তোমার যতই লাগাওয়া তোর, দোষ ছাড়া গুণ দেখি না আমি তোমার ভিতর বিয়ানি রে। আর বিয়ানি তুমি আমার বিয়ানি থাপারে, বিয়ানি আরে ও বিয়ানি বাড়াবাড়ি কইরো না, বাড়াবাড়ি করতে যাইয়া থাপর খাইও না বিয়ানি রে, বাড়াবাড়ি করতে যাইয়া থাপর খাইও না বিয়ানি রে। ও বিহানি রে বিয়ানি রে ওরে আয়না দিয়া মুখখানা তোমার ভালো করে দেখো, বেশি সুন্দরী হইবার জন্য যতই ময়দা মাখো বিহানি রে। কেন পারে এ তোলা মাখিবার জিনিস থাকলে তোমার বিয়ে নিয়ে গেলে ময়দালা মাখিছে। হ্যাঁ আসিবার সময় কাতিহার বাজারত যে হাফ কেজি ময়দা কিনে নিয়ে দেখাবেন নাই। ও এইটানে ময়দার দাম বাড়ছে। হ্যাঁ, খবরদার বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিও না, না নালে আছে আজকে আমাদের সভাপতি মহোদয় আনোয়ার ভাই এখানে বসা আছে। হ্যাঁ বুঝি, আর বেশি কিছু বললাম না, ইশারায় বুঝিস। বুঝিস সভাপতি মহোদয় আনোয়ার ভাই এখানে আছে, নালে ওনার কাছে বিচার দিয়ে দিব, তোমার বিচারটা ভালো করে করবে আজকে। হ্যাঁ আর যদি উনি করতে অক্ষম হয় তাহলে এই 7, 8, 9 নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার আছে। হ্যাঁ চিন্তা করে একবার। হ্যাঁ এই কিছু বুঝতে পারছিস? হ্যাঁ তোমার বাগে বসে আছে, তোমার বাগে। তোমার পাখে আছে। হ্যাঁ তোমার বাগে বসে আছে দেখিস, তুফান সরি নাম, নামটাও তুফান সরি। হ্যাঁ। বুঝিস এই তুফানের 7, মতো 8 আসিবে। হ্যাঁ এই 5 নম্বর ইউনিয়নের 7, 8, 9 নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার তুফান সরি, চিন্তা করিস একবার। হ্যাঁ আজকে তোর খবর করে দিবে দাঁড়াইস। আর তার সাথে আছে হযরত আলী ভাই। একটু আগা পাছা সামাল কর, এই আজকে 14 গোষ্ঠী হবে খবর, পাছা খান সামাল কর। হবে খাবার পাশা কান সামাল আরে কোন পুরুষকে নিন্দা করিস, চড়াই করিস সোজা। এই, আজকে আমি দেবরাজ ইন্দ্র, তোমরা যতগুলো দেবতা আছো এই দেবতাদের রাজা আমি হচ্ছি দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র সেই দিকে লক্ষ্য রেখে গান গাওয়ার চেষ্টা করো। বেয়াদব কোথাকার। আমি প্রশ্ন করলাম যে তোমার নাম দুর্গা দেবী, তোমার জন্ম কেমন করে হয়েছে? যদি বলো এক একটা দেবতার অংশ থেকে, শক্তি থেকে তোমার জন্ম হয়েছে, এটা বললে হবে না। যদি বলো অনাদি পুরুষ হয় নিরঞ্জন নামে জন্মিলেন একটা শক্তি জাল্লাটের ঘামে, এটা বললে মানবো না। ইহা ছাড়া কিভাবে তোমার জন্ম হয়েছে তুমি ব্যাখ্যা করো। হইল রে তাই হইল, হ্যাঁ, না পারলে বলো আমাদের হবে না। হ্যাঁ তুমি ওই বেহানি মানুষ, তোমার পাশে বাস দেওয়া যাবে? না না বাস দেন না, বাস দেন না, চাষ দেন, চাষ। বাস দেন না, বলে চাষ দেন। খালি চাষ না, 6 চাষ দিবে হবে। 6 চাষ? হ্যাঁ 2
চাষ তোমরা দিবেন, হ্যাঁ 2 চাষ আমার ওই যে হযরত আলী ভাই দিবে, আচ্ছা। আর 2 চাষ পরেশ দা দিবে, আর তুই মুই একবার মই সত্তা দিন। ভালো পারিবে ভালো পারিবে এভাবে মাঝে মাঝে রস দিবেন ভালো পারিবেন। মাঝে মাঝে রস দিবেন ভালো পারিবে তাহলে বুঝা গেল তোমার দ্বারায় জবাব হবে নাই। এমনি বললাম এই এমনি বললাম যে কোন পুরুষকে নিন্দা করিস চড়াই করিম সোজা, তোর বাপ দাদা 14 গোষ্ঠী পাইছে এর মজা। হ্যাঁ দেখেছিস সেই সাপ। পুরুষ পুরুষ একই পুরুষ ওরকম পুরুষ মুই, যেমন তোর বাপ পুরুষ তোর ভাই পুরুষ ওরকম পুরুষ মুই, তোর মতো কত বেটিক জন্ম দিছু মুই, খবরটা তুই জানিস না। খবরটা তুই জানিস না এই বেশি বীর ফুটানি মারাস না রে, খবরটা জানিস না। এর ফোটানে মারাস না রে খবরটা জানিস না এখন জাগ দিয়ে যাক বেশি কথা আমার দরকার নাই, মূল ভূমিকায় চলে যাব শুনিবেন সবাই। আমাকে প্রশ্ন করেছিল যেটা যে কার্তিকের সঙ্গে আমার মেয়ে দেবসেনার কেমন করে বিয়ে হলো, আমি বিস্তারিত ব্যাখ্যা দিছি, সারা সারি নাই। কি দিন এই ব্যাখ্যা আমি আপনারা শুনেন নাই? ওই কয় যে এইটা হয় নাই হবে না, তা বেশ ভালো হয় না, তাহলে কেমন করে তুই ব্যাখ্যা দাও নিজে, এই, তুই ব্যাখ্যা দাও। আর যদি না পারো আমার নন্দী দাদা আছে, হ্যাঁ। এই যে নন্দী দাদা আছে স্টিল, দেখিস বুঝিস ব্যাপারটা। হ্যাঁ জিনার একক প্রচেষ্টায় আজকে এত বড় একটা আয়োজন হয়েছে, ওনার সহযোগিতা অনেকে, ওনাকে সহযোগিতা অনেকে করেছে, কিন্তু চেষ্টাটা প্রচেষ্টাটা একক প্রচেষ্টা হচ্ছে আমার নন্দী ভাইয়ের, নন্দী দাদার। বুঝি ব্যাপারটা, সেই দিকটা লক্ষ্য রাখিয়া গান গাওয়া চাই, পরিষ্কারে কথা দেখো তোমারে জানাই। এই এই উত্তরের জবাবটা হয়েছে আমার, তাও কয় যে হয় নাই হবে না, এটা কেন? এটা অভ্যাস কদিন থেকে হয়েছে তোমার? এটা অভ্যাস কদিন থেকে হয়েছে তোমার? বিয়াদব কোথাকার। ও আজকে ওর সঙ্গটা গোটায় আছে তো, কেন? ওই যে 2 প্যাকে 2টা সোয়াল বসি আছে, হ্যাঁ। একটা হচ্ছে কার্তিক একটা হচ্ছে গণেশ। আচ্ছা গণেশের পেটটা না কমিছে আর কি, টেপরা পেটাটা কমিছে। আচ্ছা আচ্ছা আর এই যে মাঝখানে 3 জন বসি আছে, হ্যাঁ। যেটা বড় বড় চুল, হ্যাঁ। এ হচ্ছে মহিষাসুর। কি মহিষাসুর, বড় বড় চুল দিয়ে ঢোল বাজাছে? ওইটা হচ্ছে মহিষাসুর। ওইটা মহিষাসুর। আর মাঝত যেটা মোটাটা বসি আছে, হ্যাঁ। এ হচ্ছে দুব্বাসুর। আচ্ছা আর যেটা কিবোর্ড বাজাচ্ছে আছে হাম্বাসুর। ইস, ও গোটাই অসুরের দল। ওটা অসুরের দল। ও আর খালি গণেশ কার্তিকটা ঠিক আছে, গণেশ কার্তিকটা ঠিক আর আছে। দুর্গা দেবী ঠিক আছে। হ্যাঁ। ও আর বাকিগুলো সব অসুর। এই দেখ, খালি আসে নাই, এ কিছু বুঝতে পারছিস? লক্ষ্মী সরস্বতী খালি আসে নাই। ও লক্ষ্মীশ্বরী দেখি নাই, লক্ষ্মীশ্বরী দেয় উঠে বসে আছে, এই উঠে বসে আছে, বুঝিস? হ্যাঁ এটা হুশ করিয়া কথা বল, একটু হুশ করিয়া কথা বল এই, আজকে নইলে যাবে রসা তলে, হুশ করিয়া কথা বল। নইলে যাবে রসা তলে হুশ করিয়া কথা বল তাহলে বুঝা গেল তোমার দ্বারায় জবাব হবে নাই, আন্দাজিতে ছিটাগুলি মারিয়া দিল ভাই। আর আমাকে প্রশ্ন করিল, শুনেছেন সবাই, আমাকে প্রশ্ন করিল কি কি মনে আছে আপনাদের? দধিচি অনেক মুনি ঋষি ছিল, কিন্তু দধিচি মুনির অস্ত্র ছাড়া অসুর নিধন হবে না, এর কারণটা কি? কি এটা বলছে না? দধিচি মুনি ছিল শিবের ভক্ত ভাই, দধিচি মুনি ছিল শিবের ভক্ত ভাই, সে এত বড় ভক্ত ছিল শুনিবেন সবাই। ওই যে বৃত্তাসুর নামে অসুর একজন ছিল, বৃত্তাসুর নামে তাই এক অসুর ভাইরে ছিল। এই অসুর ব্রহ্মার তপস্যা করিল, এমন তপস্যা করে ছাড়া ছাড়ি নাই, হেঁটো মুন্ডে ঊর্ধ্ব পদে শুনিবেন সবাই। সন্তুষ্ট হইয়া যখন ব্রহ্মা চলে গেল, কেন তপস্যা করো বাছা আমায় বলো। এইবার বৃত্তাসুর বলতেছে, প্রভু তোমারে জানাই, কি জন্য তপস্যা করছে? আমি একটা বর চাই, পৃথিবীতে আমি যেন অমর হইয়া থাকি, কেউ যেন মারতে না পারে, আমি যেন সদাই বাঁচিয়া থাকি। হে প্রভু একটাই বর চাই, আমাকে যেন পৃথিবীতে কেউ মারতে না পারে, আমি যেন অমর হয়ে পৃথিবীতে থাকতে পারি, এইটাই বর চাই। বলেন তো ব্রহ্মা কি অমর বর দিবে? না, নিশ্চয় অমর বর দিবে না। ওইখান থাকিয়া ব্রহ্মা চলিয়া যায়, আবার বসিল বৃত্তাসুর তপস্যায়, আবার তপস্যায় যখন সন্তুষ্ট হইল, এইবারে ব্রহ্মা আবারও বর দিতে গেল, ওইটা ছাড়া নিবে না, ওইটা ছাড়া নিবে না ওইটাই বর চায় যে আমি পৃথিবীতে অমর হয়ে থাকবো,
কেউ আমাকে মারতে পারবে না। তপস্যা করতে সকল মুনি ঋষিগণ জানে যে বৃত্রাসুরের মতো শিবের ভক্ত আর কেউ নাই, তাকে কেউ মারতে পারবে না। প্রভু যেহেতু আমার বর দিবে না, সেহেতু আমাকে একটা বর দাও, যেন দধীচি মুনির অস্ত্র ছাড়া, দধীচি মুনির অস্থি ছাড়া আমাকে কেউ মারতে না পারে। কারণ সে জানে দধীচি মুনির অস্থি কেউ নিতেও পারবে না, আর আমাকে কেউ মারতেও পারবে না। তথাস্তু বলিয়া দিল। এইবার ব্রহ্মা সেথাই, দধীচি মুনির অস্ত্র ছাড়া তুমি মরবে নাই, দধীচি মুনির অস্ত্র ছাড়া তুমি কখনো মারা যাবে না, বর দিয়ে দিলেন। এই বরটা বৃত্রাসুর কাজে লাগাই দিল, দেবতাদের উপর অত্যাচার আরম্ভিল। সকল দেবতাকে এইবার মারিয়া বেড়ায়, কেউ পারে না, সবাই কয়ে মারিয়া ফেলায়। বৃত্রাসুরের সঙ্গে কেউ পারে না, দেখো লাগিয়া গেল বিড়ম্বনা, তার সঙ্গে কেউ পারে না। এখন এইবার তো বর আছে, সারা সারি নাই, ওই যে দধীচি মুনির অস্ত্রী ছাড়া সে মরিবে নাই। এটা একমাত্র ব্রহ্মা ছাড়া আর কেউ জানে না। একমাত্র ব্রহ্মা জানে যে আমি তাকে বর দিয়েছি যে দধীচি মুনির অস্ত্রী দ্বারা বজ্র তৈরি করলে সেই বজ্র দ্বারা বৃত্রাসুর নিধন হবে, নতুবা হবে না। এটা একমাত্র ব্রহ্মা জানে, আর কেউ জানে না। ব্রহ্মা এইবার কি করিল শুনো দিয়া মন, আমাকে পাঠাইয়া দিল শাস্ত্রেরই বচন। এই শুনো, শাস্ত্র ব্যাখ্যা কেমন করে করতে হয় শুনো। আমাকে পাঠিয়ে দিল, আমি ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, ব্রহ্মা আমাকে পাঠিয়ে দিল। বলছে ইন্দ্র তুমি এবার যাও, তুমি তো দেবতাদের রাজা, তুমি নিজে গিয়ে ওই দধীচি মুনির কাছে তার অস্থি ভিক্ষা চাও। যদি অস্থি দেয় তাহলে সেই অস্থি দ্বারা বিশ্বকর্মা বজ্র তৈরি করবে, এবং সেই বজ্র দ্বারা বৃত্রাসুর নিধন হবে, নতুবা বৃত্রাসুরের মরণ হবে না। এইটা আমি তাকে বর দিয়েছি। ব্রহ্মা বলছে সঙ্গে সঙ্গে আমি দেবরাজ ইন্দ্র সেথায় চলে যাই, যেখানে তপস্যা করে দধীচি মুনি ভাই। দধীচির কাছে যাইয়া আমি প্রার্থনা জানাই, হে প্রভু, হে মুনি, একমাত্র তোমার অস্থিখানা চাই, একমাত্র তোমার অস্থিখানা আমরা চাই। কেন? বলছে তোমার অস্থি দ্বারা বজ্র তৈরি করে বৃত্রাসুর নিধন হবে, নতুবা বৃত্রাসুর নিধন হবে না। জগতের কল্যাণের জন্য, দেবতাদের কল্যাণের জন্য দধীচি মুনির মতো আত্মত্যাগী মুনি আর কেউ ছিল না। দধীচি মুনির মতো আত্মত্যাগী মুনি আর কেউ ছিল না। এই জন্য তিনি আত্মত্যাগ করে নিজের অস্থিখানা দিয়ে তিনি মৃত্যুবরণ করলেন, এবং তার অস্থি দিয়ে দিলেন, দিয়েও দেবতাদের রক্ষা করলেন। ওই অস্থি দিয়ে বিশ্বকর্মা বজ্র তৈরি করলো, আর সেই বজ্র দিয়ে বৃত্রাসুরকে নিধন করা হলো। এই জন্য এখনো যারা মানুষ, তারা নিজের কল্যাণের চেয়ে মানুষের জগতের কল্যাণ চায়। হ্যাঁ, জগতের কল্যাণ চায়। আমার হযরত আলী ভাই বলছে যে সকল মানুষের কল্যাণ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ঠিক, এখানে খ্রিস্টান বলে নাই, হিন্দু বলে নাই, মুসলিম বলে নাই, বৌদ্ধ বলে নাই, বলেছে মানুষ সত্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বলা হয় না, এখানে বলা হয়েছে মানুষ সত্য। একটা গান গেয়েছে, ভারতের বিখ্যাত বাউল একটি গান গেয়েছে, ওরে খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ, খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ, মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না ভাই, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না। খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ, খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ, মানুষ হইয়া মনুষ্যত্ব ভুলে যেও না, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না ভাই, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না। যে পরা মাটিতে মন্দির নির্মাণ, একইটে মসজিদ খুঁজো আল্লাহ ভগবান। আস্তে 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 হযরত আলী ভাই, একটা মন্দির তৈরি করতে যে ইটের ভাটা থেকে ইট নিয়ে এসে মন্দির তৈরি করা হয়, ওই ভাটা থেকে ইট নিয়ে এসে একটা মসজিদ তৈরি হয়।
নাকি আলাদা ভাড়া থেকে? যেই দোকানের সিমেন্ট এনে মন্দিরটি হলো, সেই দোকানের সিমেন্ট এনে একটা মন্দিরও তৈরি হয়। ওখানে তো ভাগ করা নেই, বলে এইটা মুসলমানের জন্য, এইটা হিন্দুর জন্য। কি ভাগ করা হয়েছে? যেই টিউবওয়েলের জল খাচ্ছি আমরা, সেই টিউবওয়েলের জল একজন মুসলমানও খাইতে পারে, কি পারে না? দেখেন, ধর্মটা এত সহজ নয়, খুব কঠিন, বুঝতে হবে। হ্যাঁ, তাই কবি গান রচনা করছে, যে পরা মাটিতে মন্দির নির্মাণ, একইতে মসজিদ খুঁজো আল্লাহ ভগবান, ধর্মে হিংসা মিশিয়ে দেশ দিলে মিশিয়ে, ধর্মে হিংসা মিশিয়ে দেশ দিলে পিছিয়ে, এ পাপের ক্ষমা তোমরা কভু পাবে না ও ভাই, এ পাপের ক্ষমা তোমরা কভু পাবে না। মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না ভাই, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না। খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ, খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ, বাবা। মানুষ হইয়া মনুষ্যত্ব ভুলে যেও না, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না ভাই, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না। বলিতে কি পারে কেহ আল্লাহ আর হরিতে, কবে কথা দেখিয়াছ মারামারি করিতে, বলিতে কি পারে কেহ আল্লাহ আর হরিকে, কবে কথা দেখিয়াছ মারামারি করিতে। আজকে বসে রয়েছে হযরত আলী ভাই, তিনি বার্তা দিয়েছেন। আমাদের পীরগঞ্জ রানী শঙ্কলের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ ভাই, ওনার বার্তা দিয়েছেন। উনি যেই মঞ্চে উনি উপস্থিত থাকে, ওই মঞ্চে যদি এই গানটি গায় উনি খুব খুশি হয় সবচেয়ে। কারণ জাহিদুর রহমান জাহিদ ভাই ওনার মতো একজন সাদা মনের মানুষ, একজন এমপি, যার কোনো বিলাসিতা নাই, কোনো হাউস রং নাই, কোনো ফুটানি নাই, একটা শার্টের যে হাতার বোতামটা এইটাও লাগায় না, কি লাগায়? সাধারণ মানুষের মতো চলাফেরা। এরকম এমপি পাওয়া বড় দুর্লভ, যেটি আপনারা পেয়েছেন, পীরগঞ্জ রানী শঙ্কলের মানুষ পেয়েছেন। একজন সাদা মনের মানুষ, একজন মানুষকে পেয়েছেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান না, একজন মানুষকে পেয়েছেন আপনারা এমপি রূপে। তাই পদকর্তা লিখেছেন, বলিতে কি পারে কেহ আল্লাহ আর হরিতে, কবে কথা দেখিয়াছ মারামারি করিতে, বলিতে কি পারে কেহ আল্লাহ আর হরিতে, কবে কথা দেখিয়াছ মারামারি করিতে, তবে কেন এত যে মানুষে করে প্রভেদ, তবে কেন এত যে মানুষে করে প্রভেদ, তবে কেন এত যে মানুষে করে প্রভেদ, এ পাপের ক্ষমা তোমরা প্রভু পাবে না ও ভাই, মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না। মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না ভাই, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না। খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ, বাবা। খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ, মানুষ হইয়া মনুষ্যত্ব ভুলে যেও না, মানুষের প্রাণে কেউ দেখা দিও না ভাই, মানুষের প্রাণে কেউ দেখা দিও না। এখন প্রশ্নের দিকে চলে যায়, এবার পাঁচটার দিকে চলে যায়, ছোট ছোট পালা হবে রে ভাই, প্রশ্নের দিক চলে যায়। ছোটবেলা হবে রে ভাই, প্রশ্নের দিকে চলে যায়। তাহলে আমাকে যেটা প্রশ্ন করলো জবাব দেওয়া গেল, আমায় যেটা প্রশ্ন করলো জবাব দেওয়া গেল। দধিসি মুনির হার ছাড়া কেন অসুর বধ নাহি হইল, এটা জবাব দিয়ে দিলাম। আমিও প্রশ্ন করিব আপনাদের জানাই, কিন্তু তার আগে একটা স্লিপ আমি পাইলাম ভাই, পীরগঞ্জ থাকিয়া গত শুনো দিয়া মন, আমার এক বড় ভাই একটা চিঠি লিখিয়া দেন। লিখেছে পীরগঞ্জ থেকে আগত, পীরগঞ্জের ভক্ত সরকার সাহেব,
আপনার ভাইরাল সাইকেলের গানটা একটু শোনাবেন। ঠিকই আছে। যেহেতু পালা ছোট, এই পালায় গাওয়ার সময় হবে না, যদি মালিক বাঁচায় রাখে এরপরে পালায়, ঠিক আছে? কারণ যেহেতু কমিটির নির্দেশ পালা একটু ছোট ছোট হবে, সাইকেলের গানটা গাবো, অসুবিধা নেই, কিন্তু এরপরে পালায় গাবো, ঠিক আছে? এরপরে পালায়। এবার প্রশ্ন করে যায়, এবার প্রশ্ন করে যাই, আমার বেশি বলার প্রয়োজন নাই, প্রশ্ন করে যায়। বলার প্রয়োজন নাই, প্রশ্ন করে যাই। আমি কথাটা কেন বললাম যে পুরুষ পুরুষ একই পুরুষ, ওইরকম পুরুষ মুই, তোর মতো কত বেটিক জন্ম দিছু মুই, এমনি বলি নাই। কারণ তোমার দ্বারাই সন্তান জন্ম হয় নাই না, আমার যেটা জামাই কার্তিক, আমার সন্দেহ এইটাও তোমার দ্বারাই জন্ম হয় নাই। না 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 না, কি মুখটা তোমার মতন করে না, কি মুখটা তোমার মতন করে না। আমার মতো করে না? না, ওই ওমার মতন করে না, বিহারের ও মতন। বেহার মতন করে না। না। হ্যাঁ, আমার বেহার দ্বারাই তোমার গর্ভে এই আমার জামাইটারও বোধহয় জন্ম হয় নাই। আমার আছে। সন্দেহ, আমার সন্দেহ, এইটা আমার জিজ্ঞাসা। যেহেতু সন্দেহ, এই সন্দেহটা ভঞ্জন করার জন্য তোমার কাছে জিজ্ঞাসা, আমার জামাই যে কার্তিক, এটা তোমার ছেলে কেমন করে হলো? তোমার গর্ভে জন্ম হয়েছে, না তোমার ধার করা, না ধরম বেটা, কি না কেমন? এটা তোমার কেমন ছেলে? এই কার্তিকের জন্মটা কেমন করে হয়েছে, এটা বিস্তারিত ব্যাখ্যা দিবে, আমি শুনতে চাই। পরিষ্কারে বলবে, একটু শুনিবে সবাই। কি কথাটা বোঝা গেছে আমার? ঠিক। হ্যাঁ, পরিষ্কার। এইখানে বোঝা যাবে তোমার ধার করা, না তোমার গর্ভে জন্ম হয়েছে, না কেমন করে হয়েছে, এইবার বোঝা যাবে। এবার এখানে আসল জায়গায় ধরা খাবে, মফিজ ধরা পড়েছে। জায়গায় ধরা খাবে, মফিজ ধরা পড়েছে। এ সরকার, হ্যাঁ, আর ওই যে হযরত আলী ভাইয়ের মার্কাটা সবার মনে আছে না নাই? কি মার্কা? টিয়া পাখি মার্কাটা মনে আছে সবার? আগামী রানীশনকৈল উপজেলা পরিষদ নির্বাচনে হযরত আলী ভাই আমার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, এটা সবাই জানে, এবং ইতিপূর্বেও তিনি নির্বাচন করেছেন। তিনি মার্কা ছিল টিয়া পাখি। হ্যাঁ। এবারও কি টিয়া পাখি থাকবে? কি দাদা, এবারও টিয়া পাখি? ও আশা করি, যদি পায়, আশা করি এবারও টিয়া পাখি মার্কা থাকবে, যদি ওনার নসিবে থাকে। আপনারা সকলেই ওনার, যেহেতু উনি পদপ্রার্থী, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, সকলে ওনার মার্কায় ভোট দিবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান বা আল্লাহ ওনার মনোবাসনা যেন পূর্ণ করে। আমার হযরত আলী ভাইয়ের জন্য সবাই একটা হাততালি, সবাই একটা জোরে হাততালি দেন তো সবাই। বাহ 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 বাহ, খুশি হলাম। যাক, সকলে হযরত আলী ভাইয়ের ভক্ত, এটা বুঝতে পারলাম। কি সুন্দর অসুবিধার পেরিয়া। কিছুই নাই, আমার অসুবিধার কিছু নাই, কথা পরিষ্কার দিলাম জানাই, অসুবিধার কিছুই নাই। পরিষ্কার দিলাম জানাই, অসুবিধার কিছু নাই। এবার জাগে জাগে অল্পে অল্পে বিরাম করে যাই, আবেশ বেশ, আর পরিষ্কারে জবাব দিবে শুনিবে সবাই। আবেশ বেশ, আর দেখো, পরিষ্কারে জবাব দিবে শুনিবে সবাই। আবেশ বেশ, এবার কার্তিকেরও কেমন করিয়া জন্ম হইয়া গেল, আবেশ বেশ, আর দেখো কার্তিকেরও কেমন করিয়া জন্ম হইয়া গেল। আবেশ বেশ, আর যদি পারো এখানেতে ব্যাখ্যা করিয়া বলো, আবেশ বেশ, আর দেখো যদি পারো এখানেতে ব্যাখ্যা করিয়া বলো। আবেশ বেশ, আর দেখো, বাজে কথা বললে কিন্তু আমি শুনবো নাই, আবেশ বেশ, আর সঠিকভাবে জবাব দিবে শুনিবে সবাই। আবেশ বেশ, আর দেখো, সঠিকভাবে জবাব দিবে শুনিবে সবাই। আবেশ বেশ, কারণ সম্বন্ধে আমি তোমার হাউসের বিহাই। আবেশ বেশ, আর দেখো, সম্বন্ধে আমি তোমার হাউসের বিহাই। আবেশ বেশ, এবার আমিও শুনিব, দেখো শুনিবে সবাই। আবেশ ইস, বেশ, দেখিয়া মায়াও লাগাছে, টুলটুকে দেখিয়াছে, দেখেছেন? দেখিয়া মায়াও লাগাছে। তোমার বেহাইটা, হ্যাঁ হ্যাঁ, এই যে টুলটুকে দেখিয়া আছে। তোমার বেহাইটা এখন দেখি আছে। ও হ্যাঁ, 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 ঠিক আছে, দেখিয়া মায়াও লাগাছে। হ্যাঁ, ওই যে একটা গান গায় না, হ্যাঁ। ওরে এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে ইস। দেখার আগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় হায় রে আহা, কেন এত মায়া মায়া লাগে। হয়েছে হয়েছে, একদম কোকিল কণ্ঠ। হ্যাঁ, আমারটা হচ্ছে বিলার কণ্ঠ, মেও। ঠিক আছে, পরিষ্কার কথা দেখো তোমারে জানাই। আবেশ বেশ, আরে যদি পারো সুন্দরভাবে ব্যাখ্যা দিবে ভাই। আবেশ বেশ, আমি এ পর্যন্ত বালি সারি এক পায়ারি